প্রিভিয়াস ইয়ার জিমেনের কিছু কোয়েশ্চেন সলভ করছি। তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটের যে শিটটা দেওয়া হয়েছিল ওয়ার্কশিট, ফার্স্ট যে ওয়ার্কশিটটা ছিল ওই জন্য ইলেকট্রোস্ট্যাট 1 তার কোয়েশ্চেন নাম্বার 3 যেটা প্রিভিয়াস ইয়ার 2003-তে এসেছিল জিমেনে। তো দেখো এখানে বলছে 3 চার্জেস -q1 plus q2 and -q3 are placed as shown in the figure. The x component of the force on -q1 is proportional to, তাহলে -q1 এর উপর যে ফোর্স গুলো অ্যাক্ট করছে সেই টোটাল যে ফোর্সটা, সেই ফোর্সের যে x কম্পোনেন্ট, পজিটিভ x কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা কার সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, আচ্ছা দেখো ফার্স্টে দেখে নাও এখানে F12 মানে ফোর্স এক্সার্টেড অন চার্জ 1 ডিউ টু চার্জ 2, তাহলে 1 এর উপর 2 মানে q1 এর উপর q2 যে ফোর্সটা এক্সার্ট করবে। এবার দেখে বুঝতেই পারছো আনলাইক চার্জ, তার মানে -q1 এর উপরে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে টুয়ার্ডস q2। ঠিক আছে, যার জন্য -q1 এর উপর q2 অ্যাট্রাক্ট করছে রাইট সাইডে, তার মানে ওটা x অ্যাক্সিস বরাবরই তাহলে এই ফোর্সটা অ্যাক্ট করছে। আমরা এটাকে F1 ধরে নিয়েছি। ঠিক আছে, ম্যাগনিটিউডটাকে আমরা এখানে F1 ধরে নিয়েছি। তাহলে F1 1/4πε0, চার্জগুলো কি আছে q1 * q2 ডিভাইডেড বাই ডিসটেন্স, ডিসটেন্স হচ্ছে b, তাহলে ডিসটেন্স স্কয়ার দ্যাট ইজ b স্কয়ার। এবার আমরা এখানে আসছি F13 হচ্ছে ফোর্স এক্সার্টেড অন চার্জ 1 ডিউ টু 3, 1 এর উপর 3 কতটা ফোর্স এক্সার্ট করছে সেটাকে আমরা F2 ধরে নিয়েছি। তাহলে F2 1/4πε0 q1 q3 বাই a স্কয়ার। কি করে হলো q1 q3 বাই a স্কয়ার। আর দেখে বুঝতেই পারছো যেহেতু এই দুটো লাইক চার্জ, যার জন্য -q1 একটা রিপালসিভ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে, এই ডিরেকশনে একটা রিপালসিভ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে। এবার আমাদেরকে F1 কে নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ F1 অলরেডি পজিটিভ x ডিরেকশনে আছে, কিন্তু F2 যেহেতু পজিটিভ x ডিরেকশনে নেই ওই জন্য আমাদেরকে F2 এর কম্পোনেন্ট নিতে হবে along the positive x axis। কিভাবে নেব দেখো, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ভার্টিক্যালি অপোজিট এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এটা যদি F2 হয় এদিকে আমি তাহলে কম্পোনেন্ট পাবো F2 cos থিটা, আর এদিকে তাহলে কি কম্পোনেন্ট পাবো F2 sin থিটা। ঠিক আছে, যার জন্য দেখো F2 sin থিটা লেখা হয়েছে। এই যে ভেক্টর F2 along plus s axis, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্পোনেন্ট অফ F2 along plus s axis, তাহলে F2 sin থিটা। এবার F2 দেখেছিলে এটা ছিল ম্যাগনিটিউডটা, sin থিটা লিখে দিলাম। তাহলে টোটাল ফোর্স তাহলে কতটা হচ্ছে, টোটাল ফোর্স হচ্ছে তাহলে এই যে F2 sin থিটা আছে আর এই যে F1 আছে, এই দুটো সাম। ঠিক আছে, এই দুটো সাম। এখান থেকে আমরা এই পার্টটাকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এই পার্টটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা পড়ে থাকলো সেটার সঙ্গে তাহলে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে নেট ফোর্স অন q1 along plus x axis, plus s axis বরাবর যে ফোর্সের কম্পোনেন্ট সেটা তাহলে এই যে ব্র্যাকেটের টার্মটা আছে তার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। ঠিক আছে, কারণ q1 টা তো আমাদের টার্গেট চার্জ আর এটা তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে এই দুটো ভ্যারি করবে না। যেগুলো ভ্যারি করতে পারে সেটা হচ্ছে তোমার q2 ম্যাগনিটিউড ভ্যারি করাতে পারি আমরা, বা b আর a এই ডিসটেন্স গুলোকে আমরা ভ্যারি করাতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য অপশনস গিভেন ইন দ্য কোয়েশ্চেন অপশন বি ইজ কারেক্ট।